বস আমি নতুন লোক, এর অর্থ হবে মুদির আনা জেদিদ নফর। ওকে, মুদির এর অর্থ হবে বস, আনা এর অর্থ হবে আমি, জেদিদ এর অর্থ হবে নতুন, নফর এর অর্থ হবে লোক। আমি সবসময় কাজ করি, আর আরবিতে হবে আনা আলাতুল শুগল। আনা এর অর্থ হবে আমি, আলাতুল এর অর্থ হবে সবসময়, শুগল এর অর্থ হবে কাজ। আমি আরবি বুঝি না, এর অর্থ হবে আনা আরবি, আনা মাফি মালুম আরবি। ওকে, আনা এর অর্থ হবে আমি, মালুম অথবা জানা অথবা বুঝো, মাফি মালুম এর অর্থ হবে মাফি মালুম আরবি, এর অর্থ হবে আরবি বুঝি না আমি। পুরানো লোক, আমি নতুন, এর অর্থ হবে হুয়া নফর গেদিম, আনা জেদিদ। হুয়া মানে সে, নফর এর অর্থ হবে লোক, গেদিম এর অর্থ হবে পুরানো, আনা আনা জেদিদ মানে আমি নতুন। কাজ করি এর অর্থ হবে আনা সাউই শুগল। আমি কাজ করি এর অর্থ হবে আনা সাউই শুগল। আনা এর অর্থ হবে আমি, সাউই এর অর্থ হবে করি অথবা করা, শুগল এর অর্থ হবে কাজ। তুমি অবশ্যই ভালোভাবে কাজ করো অথবা করবা। ইনতা লাদিম শুগল মিয়া মিয়া। ওকে, এর অর্থ বাংলা হবে যে তুমি অবশ্যই কাজ ভালোভাবে করো। ইনতা মানে তুমি, লাদিম মানে অবশ্যই, শুগল মিয়া মিয়া, আর অর্থ হবে কাজ ভালোভাবে করো, তো সাউই অর্থ হবে আর কি শুগল মিয়া মিয়া, এর অর্থ হবে ভালোভাবে কাজ করো অথবা শুগল 100 করো। ওকে, শোনো মোহাম্মদ, এই কাজ কত টাকা? এর অর্থ হবে ইসমা মোহাম্মদ কাম ফরোজ হাদা শুগল। ইসমা এর অর্থ হবে শোনো, কাম এর অর্থ হবে কত, ফুলুস এর অর্থ হবে টাকা, হাদা শুগল মানে এইটা, হাদা শুগল মানে এই কাজ। দেখো মালিক কাজ শেষ, এর অর্থ হবে সুফ মতির, শুগল খালাস। সুফ মানে এর অর্থ হবে দেখা, দেখো। ওকে, মতির এর অর্থ হবে মালিক অথবা বস, শুগল এর অর্থ হবে কাজ, খালাস এর অর্থ হবে শেষ। কেন কেন একজন লোক কাজ করছো, এর অর্থ হবে লেশ ওয়াহেদ নফর শুগল। লেশ এর অর্থ হবে কেন, ওয়াহেদ মানে একজন অথবা এক, নফর এর অর্থ হবে লোক, শুগল এর অর্থ হবে কাজ। আরেকজন লোক ঘুমাচ্ছে, এর অর্থ হবে ওয়াহেদ নফর নুম। ওয়াহেদ মানে একজন, ওকে, অথবা এক, নফর এর অর্থ হবে লোক, নুম এর অর্থ হবে যে ঘুম, নুম অথবা যে ঘুমাচ্ছে আর কি, ঘুমের বলে নুম। এ সবসময় ঘুমায়, এর অর্থ হবে হুয়া আলাতুল নুম। হুয়া এর অর্থ হবে সে, আলাতুল এর অর্থ হবে সবসময়, নুম এর অর্থ হবে ঘুম অথবা ঘুমানো। সে কাজ করে না, এর অর্থ হবে হুয়া মাফি শুগল। হুয়া মানে সে, শুগল অর্থ হবে কাজ অথবা করা। ওকে, মাফি শুগল এর অর্থ হবে কাজ করে না। সে বলে কাজ কর, এর অর্থ হবে হুয়া কালাম শুগল শুগল। হুয়া এর অর্থ হবে সে, কালাম এর অর্থ হবে কথা, শুগল এর অর্থ হবে কাজ, করা অর্থ হবে সাউই। আমি সব লোককে সমান সমান বেতন দিই, এর অর্থ হবে আনা কুল্লু নফর আতিক স্যালারি সেম, আচ্ছা, স্যালারি অথবা রাত্রিব হবে আর কি, সেম রাত্রিব। ওকে, লাহলু রাত্রিব হতে পারে। ওকে, আনা এর অর্থ হবে আমি, কুল্লু এর অর্থ হবে কুল্লু নফর এর অর্থ হবে সব লোককে, আত্মিক এর অর্থ আত্মিকত দিই, সেম এর অর্থ হবে সমানভাবে, রাত্রিব এর অর্থ হবে বেতন। কেন একজন লোক ঘুমাবে, এর অর্থ হবে লেশ ওয়াহেদ নফর নুম। লেশ এর অর্থ হবে কেন, ওয়াহেদ নফর এর অর্থ হবে একজন লোক, নুম এর অর্থ হবে ঘুমানো অথবা ঘুমাবে। একজন লোক সবসময় কাজ করবে, এর অর্থ হবে ওয়াহেদ নফর আলাতুল শুগল। ওয়াহেদ নফর মানে একজন লোক, আলাতুল অর্থ হবে সবসময়, শুগল এর অর্থ হবে কাজ
করবে অর্থ সবই। আমি বলি কেন এখানে ঘুমাও এর অর্থ হবে আনা কালাম লেশ নুম হেনা। আনা এর অর্থ হবে আমি, কালাম অথবা বলা অথবা বলছি, লেশ এর অর্থ হবে কেন, নুম এর অর্থ হবে ঘুমানো, হেনা মানে এখানে। সে বলে তুমি নতুন এর অর্থ হবে হুয়া কালাম আন্তা জেদিদ অথবা ইন্তা জেদিদ। হুয়া কালাম মানে সে বলে, ইন্তা মানে তুমি, আন্তা এর অর্থ হবে আপনি, জেদিদ এর অর্থ হবে নতুন। তুমি কিছু বলবে এর অর্থ হবে ইন্তা সোয়া কালাম এর অর্থ হবে ইন্তা এর অর্থ হবে তুমি। হ্যাঁ, সকল এর অর্থ হবে সোয়া মানে একটু, গির এর অর্থ বক বক করা। পুরানা লোক আমি নতুন লোক, হুয়া নফর গেদি আনা জেদিদ। হুয়া এর অর্থ হবে সে, নফর এর অর্থ হবে লোক, গেদিম এর অর্থ হবে পুরানো, আনা জেদিদ মানে আমি নতুন। সে বলে তুমি চুপ করো এর অর্থ হবে হুয়া কাল্লাম ইন্তা উস্কুত অথবা গুল। হুয়া মানে সে, কালাম এর অর্থ হবে বলা অথবা বলে, ইন্তা মানে তুমি, উস্কুত এর অর্থ হবে চুপ করা অথবা চুপ। এখানে কাজ করবে নাকি করবে না এর অর্থ হবে হুয়া খেনা সগুল ওয়ালা মাফি সগুল এর অর্থ হবে হুয়া এর অর্থ হবে সে, খেনা সগুল এর অর্থ হবে এখানে কাজ করবে, ওয়া মাফি সগুল এর অর্থ হবে নাকি করবে না। তুমি আসলে বলছো কি সমস্যা এর অর্থ হবে ইন্তা কালাম ইজি এস মুশকিলা এর অর্থ হবে ইন্তা এর অর্থ হবে তুমি, কালাম এর অর্থ হবে বলা বলছো অথবা কথা, ইন্তা ইজি অথবা আসতে অথবা আসা, এস এর অর্থ হবে কি, মুশকিলা এর অর্থ হবে সমস্যা। দেখো মোহাম্মদ এই এসি সমস্যা, শুফ মোহাম্মদ হাদা মুকাইফ মুশকিলা। শুফ এর অর্থ দেখো, হাদা এর অর্থ এই, মুশকিলা এর অর্থ সমস্যা, এসি এর অর্থ মুকাইফ। দেখো এটা কি সমস্যা এর অর্থ শুফ হাদা এস মুশকিলা। শুফ এর অর্থ দেখো, হাদা এটা, এস এর অর্থ হবে কি, মুশকিলা এর অর্থ হবে সমস্যা। ঠিক আছে আমি দেখছি কি সমস্যা। তাইব আনা শুফ এস মুশকিলা। তাইব এর অর্থ হবে ঠিক আছে, আনা শুফ মানে আমি দেখছি, এস মুশকিলা মানে কি সমস্যা। প্রথমে আমি দেখি কি সমস্যা এর অর্থ হবে আউয়াল আনা শুফ এস মুশকিলা। আউয়াল এর অর্থ প্রথমে, আনা মানে আমি, শুফ এর অর্থ দেখি অথবা দেখা, এস মুশকিলা মানে কি সমস্যা। পরে বলবো কত টাকা এর অর্থ হবে বাদিন কালাম কাম। বাদিন এর অর্থ হবে পরে, কালাম এর অর্থ বলবো অথবা বলা, কাম এর অর্থ হবে কত, ফুলুস এর অর্থ হবে টাকা। এখানে ভালো বাতাস আছে দেখো এর অর্থ হবে আলিউম আলহিন কুইজ ইজি হাওয়া শুফ। এর অর্থ হবে যে বাংলা অর্থ হবে আলহিন শুফ। আলহিন মানে এখন, কুইজ মানে ভালো, ইজি মানে আশা, হাওয়া এর অর্থ হবে বাতাস, শুফ এর অর্থ হবে দেখো। হ্যাঁ এখন ঠান্ডা আসছে এর অর্থ হবে আলিউম আলহিন ইজি। আইওয়া আলহিন ইজি এর অর্থ হবে আইওয়ার অর্থ হবে হ্যাঁ, আলহিন মানে এখন, ইজি মানে আশা, বারিদ এর অর্থ হবে ঠান্ডা। হ্যাঁ সে বলে চুপ করো এর অর্থ হবে আইওয়া হুয়া কালাম উস্কুত। আইওয়া এর অর্থ হবে হ্যাঁ, হুয়া মানে কালাম, সে বলে সে, কালাম মানে সে বলে, হুয়া কালাম মানে সে বলে, উস্কুত এর অর্থ হবে চুপ করো। তো আশা করি আপনার এই ভিডিওটা থেকে কিছু একটা ভাষা শিখতে পেরেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। যদি আপনারা পুরোপুরি এই ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন কিন্তু আপনারা।